পদ্মা পদ্মা পদ্মা। স্বাগত আপনাদের সবাইকে করতোয়া নদীর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায়। আজকের এই বিশেষ আয়োজন কারণ আজকে একই গ্রামের দুই সেরা নৌকার মধ্যে হতে যাচ্ছে লড়াই। এক পাশে আলমদিনা এক্সপ্রেস, অপর পাশে রয়েছে পদ্মা এক্সপ্রেস। দুটি নৌকাই গ্রামের গৌরব, গ্রামের শক্তি, ঐতিহ্যের প্রতীক এবং মর্যাদার প্রতীক। দুই নৌকার লাঠিয়ালরাও বৈঠালরাও একে অপরের বন্ধু, আত্মীয় স্বজন। কিন্তু আজকের এই নদীতে তারা প্রতিদ্বন্দ্বী। হাজারো দর্শকের ভিড় করছে নদীর দুই পারে। গরম রোদে ব্যবসা ঘামে কেউ বসে নেই, সবার চোখ মুখ শুধু একটাই নৌকার দিকে তাকিয়ে আছে ফেলফেলিয়ে। ঢোল বাজলো, বাঁশি বাজলো, আর শুরু হলো ঐতিহ্যবাহী সেই টান। আলমদিনা এক্সপ্রেস জ্বরের গতিতে বৈঠা চালাচ্ছে। পদ্মা এক্সপ্রেসও কিন্তু থেমে থাকার পাত্র নয়। পানির উপরে বৈঠা আঘাতে ছিটকে পড়ছে সাদা সাদা ফেনা, আর সেই ফেনায় ঝিকমিক করছে রোদের আলো। মনে হচ্ছে নদী আজ উৎসবের পোশাক পরে বসে আছে। দর্শকেরা চিৎকার করছে, কেউ বা আলমদিনা, কেউ বা পদ্মা এক্সপ্রেস বলে চিৎকার করছে। উন্মাদনায় একদম নদীর দুই পার কাঁপছে। দর্শকের করতালিতে মুখরিত হয়ে গেছে আজকে এই করতোয়া নদীর বুক। আলমদিনা এক্সপ্রেস সামান্য এগিয়ে গেছে, আধা নৌকা সমান। বৈঠাল রফিক, কাশেম আর লাল মিয়া দারুণ ছন্দে বৈঠা ফেলছে। কিন্তু পদ্মা এক্সপ্রেসও থেমে নেই। তাদের বৈঠালরা জাকির, সেলিম আর রবিউল একসাথে স্লোগান তুলছে, 1 2 3 চালাও নৌকা। তাদের শরীর থেকে ঘাম ছুটছে, তবুও থামছে না, কারণ গ্রামের মান সম্মান এই নৌকার বৈঠায়। হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা, শুধু ভিডিওই দেখবেন না, আমি কিন্তু সাথে রয়েছি ধারাভাষ্যে আরমান শাহ ফ্রম কৃষাণ টিভি থেকে। আপনারা দেখছেন একদম কোয়ালিটি কোয়ান্টিটি মেইনটেইন করে, সর্বাত্মক প্রচেষ্টা করে, ব্যাপক চাপ নিয়ে কিন্তু আমরা ভিডিও ধারণ করেছি। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে, যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন, এই গলার আওয়াজ শুনছেন, অনুগ্রহ পূর্বক নৌকা বাইচ খেলা দেখতে অবশ্যই কৃষিটি ফলো করতে ভুলবেন না। সাথে আছে আমি আরমান শাহ। আর কথা নয়, চলে যাচ্ছি মূল ধারাবাহিক। হ্যাঁ দর্শক বন্ধুরা, এখন না দুই নৌকার আর ফারাক নেই বললে চলে। কখনো মনে হচ্ছে আলমদিনা এগিয়ে, আবার কখনো মনে হচ্ছে পদ্মা এক্সপ্রেস ঝাঁপিয়ে পড়ছে। নদীর উপর থেকে ফেনা উঠছে বজ্রপাতের মতো। দর্শকেরাও চুপ নেই, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঢোল পেটাচ্ছে, নারীরা উলো দিচ্ছে, কেউ ছোটরা হাততালি দিচ্ছে, দাঁড়িয়ে লাফাচ্ছে। নৌকা, কেউ বলছে আমার নৌকা জিতবে, আবার কেউ বলছে না 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 আমার নৌকা জিতবে। গ্রামের মুরব্বীরা হাত উঁচু করে বলছে। এমন প্রতিযোগিতা বহু বছর পরে দেখলাম। খেলা কিন্তু শুরু হয়ে গেছে করতোয়া নদীর বুকে। আজকে দেখতে পাচ্ছেন একদম রণক্ষেত্র তৈরি হয়ে গেছে। বলতে না বলতেই আমরা দেখতে পাচ্ছি পদ্মা এক্সপ্রেস নৌকা কিন্তু নদীর বুক চিরে ভেদ করে কিন্তু একটু সামান্য কিঞ্চিত পরিমাণ এগিয়ে গেছে বললেই চলে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন রিশান তোলার চেষ্টা করছে। পদ্মা এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এদিকে আলমদিনা এখন পর্যন্ত রিশানের কাছাকাছি অবস্থান করেনি। ইতিমধ্যে ঘুরিয়ে দিয়ে কিন্তু পদ্মা এক্সপ্রেস রিশান তুলে ফেললো বন্ধুগণ। এখন দেখতে পাচ্ছেন আলমদিনা ঘুরে গেল পদ্মা এক্সপ্রেস। টান দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 ধাপ কিন্তু পদ্মা এক্সপ্রেস কিন্তু এগিয়ে যাচ্ছে। পক্ষান্তরেই আমরা দেখতে পাচ্ছি আলমদিনাও কিন্তু থেমে নেই। তারাও কিন্তু জড়সড় হয়ে সমস্ত শক্তি একত্রিত করে তারা কিন্তু বইটা চালাচ্ছে। বলতে না বলতে এদিকে দেখতে পাচ্ছি প্রায় কয় পাউন্ড এগিয়ে গেছে পদ্মা এক্সপ্রেস নৌকাটি। সমস্বরে বইটা টান দিচ্ছে। বলতে না বলতে এটা আশা করা যাচ্ছে। তারপরও যেহেতু রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে 1 সেকেন্ডের মূল্য অনেক বেশি, তাই বলাই চলে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারছি না কোন নৌকা আজকে বিজয় হয়ে। বলতে না বলতে কিন্তু পদ্মা এক্সপ্রেস নৌকা কিন্তু এগিয়ে যাচ্ছে বন্ধুগণ। এটা অভাবনীয় একটা দৃশ্য তৈরি হয়েছে আজকের এই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার রামকাদুপুর করতোয়া নদীতে। দ্বিতীয় দিনে কিন্তু জমে উঠেছে নৌকা বাইচ প্রতিযোগিতা। শুধু নৌকা বাইচ প্রতিযোগিতাই দেখবেন না, ধারাভাষ্যে রয়েছে আমি আরমান শাহ, কৃষাণ টিভির ভিডিওগুলো কেমন হচ্ছে, কেমন লাগে অবশ্যই আপনার মন্তব্যগুলো কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুগণ। আপনাদের ফেস ইন করার সময় পাচ্ছেন, আর ফেস ইন করলে তো আপনারা বিরক্ত বোধ করবেন। এখন ফেস ইন করার সময় নেই, কথা হচ্ছে খেলা দেখবেন, চ্যানেল ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউবে সেম নামে চ্যানেল রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আলমদিনা অনেকটুকু পিছিয়ে রয়েছে, পদ্মা এক্সপ্রেস এগিয়ে চলেছে। এবার বিজয়ের মালা কে ছিনিয়ে নেয় সেটা কিন্তু আমাদের দেখার বিষয় রয়েছে। ইতিমধ্যে দর্শক সারি থেকে ব্যাপক পরিমাণ বাহবা আসছে। কিনারায়, নদীর কিনার দিয়ে কিন্তু পদ্মা এক্সপ্রেস যাওয়ার চেষ্টা করছে। তাদের পানি ছিটিয়ে দিচ্ছে, তাদের বাহু শক্তি বাড়াচ্ছে, তাদেরকে অনুপ্রাণিত করছে। দেখতে পাচ্ছেন নদীর বুকে কিছু মানুষ আছে যারা কিন্তু পানি ছিটিয়ে দিচ্ছে এবং আরো দ্বিগুণ তেজে কিন্তু তারা বৈঠা চালাচ্ছে। এবং বলতে না বলতে ইতিমধ্যে আলমদিনা এক্সপ্রেস কিন্তু প্রায় 1 নৌকা সমান পিছিয়ে পড়ে গেছে। এটা অভাবনীয় একটা ব্যাপার। তারা কিন্তু আরো কনফিডেন্সলি পদ্মা এক্সপ্রেসের মাঝিরা কিন্তু বইটা চালাচ্ছে। মার 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 খেলা শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা। অভাবনীয় দৃশ্য, সমস্ত শক্তি জড়ো হয়ে গেছে আজকে। এদিকে সব নৌকার মাঝিমাল্লারা তাকিয়ে আছে আজকে এই পদ্মা এক্সপ্রেসের, আজকে করতোয়া নদীর বুকে কি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম রণক্ষেত্র। এই রণক্ষেত্র আসলে চিরস্মরণীয় হয়ে থাকবে। ফাইনালের আগেই, সেমিফাইনালের আগে পয়েন্টের খেলা, সেমিফাইনালের আগে আপনারা জানেন পরপর 2 ম্যাচে কিন্তু এই পদ্মা এক্সপ্রেস নৌকা কিন্তু হেরেছে। ব্রিয়াঙ্গারুতে হেরেছে, আবার
উল্লাপাড়া রামকান্তপুর করতোয়া নদীতেও কিন্তু হেরেছে। আজকে তারা একদম ঐক্যবদ্ধ যে আজকে হার কোনো মতেই হার মেনে ঘরে ফেরা যাবে না, তাই জন্য তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে বলতে না বলতে পদ্মা এক্সপ্রেস নৌকাকে প্রায় 2 নৌকা সমান পিছিয়ে ফেলে দিয়েছে। ইটস এ মিরাক্কেল দর্শক বন্ধুরা, ইটস এ মিরাক্কেল, সত্যি অভাবনীয়। দর্শক সারি থেকে ব্যাপক বাহবা আসছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলমদিনা নৌকারাও তাও কিন্তু চেষ্টা কম চালাচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একদম সবাই একসাথে বইটা চালানোর চেষ্টা করছে। কোনো একটা ঘাটতি আছে যার কারণেই কিন্তু পিছিয়ে পড়েছে। সবকিছু উপেক্ষা করে খেলা কিন্তু হার জিত থাকবেই, ইট ডাজন্ট ম্যাটার। একই গ্রামের 2 নৌকা, একই মায়ের 2 সন্তান কিন্তু আজকে এই নদীতে প্রতিদ্বন্দ্বী হয়ে অংশগ্রহণ করছে। এটা অবকাশ নেই আপনারা কেউ এটা প্রতিদ্বন্দ্বিতা বলাটা একটু দুষ্কর, কেননা প্রতিদ্বন্দ্বিতা আবার যেহেতু খেলা চলছে, খেলা মানেই তো প্রতিদ্বন্দ্বিতা। আলমদিনা চেষ্টা করে যাচ্ছে, শুভকামনা রইল, কিন্তু বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি এক নৌকা পিছিয়ে রয়েছে। দর্শক বন্ধুরা, শুভকামনা রইল সব নৌকার প্রতি। দেখতে পাচ্ছেন তারাও যথার্থ চেষ্টা করেছে, চেষ্টা করে খুব কাছাকাছি অবস্থান করছে। আলমদিনার চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন, তারা মাঝিমাল্লারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। পদ্মা এক্সপ্রেস কিন্তু প্রায় 1 নৌকা 1.5 নৌকা এগিয়ে গেছে। আসুন আপনাদের পদ্মা এক্সপ্রেসের কাছে নিয়ে যাই। পদ্মা এক্সপ্রেসের মাঝিরা কিন্তু তারা ভেবেই নিয়েছে যে জয় হয়তো তাদেরই হবে। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকেরা তাকিয়ে আছে এই পদ্মা এক্সপ্রেস নৌকার দিকে, 2 নৌকার দিকেই তাকিয়ে আছে, আলমদিনা এক্সপ্রেসের দিকেও তাকিয়ে আছে। দর্শক সারি থেকে দেখতে পাচ্ছেন সবাই শুধু হাত তালিয়ে বাহবা দিচ্ছে। খেলা হয়েছে, সুন্দর খেলা হয়েছে, জাঁকজমকপূর্ণ খেলা হয়েছে। দর্শক বন্ধুরা, নৌকা বাইচ খেলাধুলা বা যে কোনো প্রতিযোগিতায় হার জিত থাকবেই, এটাই খেলার আসল সৌন্দর্য। প্রতিযোগিতা মানেই ফলাফল, কেউ বা হারবে কেউ বা জিতবে, এটাই তো স্বাভাবিক নাকি? জিতলে উৎসাহ মিলে, বিজয়ী দলেরা পরের বারে অনুপ্রেরণা খুঁজে পায়। হারলে শিক্ষা মেলে, যারা হারে তারা বুঝতে পারে কোথাও দুর্বলতা ছিল, পরের বার আরো শক্তভাবে ফিরে আসতে হবে। মানসিকতা গড়ে তোলে। জয়ী হলে অহংকার নয়, বিনয় শিখতে হয়, আর হারলে ধৈর্য ধরতে হয়। দর্শক বন্ধুরা, নৌকা বাইচ খেলা ঐক্যের বার্তা দেয়। শেষে সবাই মিলে উৎসব করে, কারণ এটা খেলার অংশ। শত্রুতা করার কিছুই নেই। দর্শক বন্ধুরা, সামনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। হে দর্শক, আবারও স্মরণ করে দিচ্ছি, আমি আরমান শাহ ব্যাপক পরিশ্রম করে যাচ্ছি, আপনারা জানেন। দর্শক বন্ধুরা, শুধু খেলাই উপভোগ করবেন না, কিন্তু কৃষ্ণা টিভি এমন এমন হাজারো ভিডিও দিতে রেডি রয়েছে। সামনের বছর আরো ভালো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমরা ভেবেছি ইনস্টা 360 ডিগ্রি নৌকায় দেবো। 2টা নৌকায় 2টা ইনস্টা 360 ডিগ্রি দিয়ে কিন্তু সামনের বছর ভিডিও ধারণ হবে ইনশাল্লাহ। আরো আকর্ষণীয় ভিডিও তো অবশ্যই কৃষ্ণা টিভি ফলো করে এবং ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বলতে না বলতেই পদ্মা এক্সপ্রেস কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে। দেখতে পাচ্ছেন বিজয়ের মালা, বিজয়ের পতাকা উপরে নিল পদ্মা এক্সপ্রেস নৌকাটি। বিদায় নিচ্ছি, সাথে ছিলাম আমি আরমান শাহ। বন্ধুগণ, ভিডিওটা শেয়ার করে দিন।